আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি স্মার্ট ওয়াচের রিভিউ করব। আজকে আমরা যে স্মার্ট ওয়াচ রিভিউ করব সেটা হচ্ছে জয়রুম ব্র্যান্ডের জয়রুম JR-FT1 ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ, যেটা প্যাকেটে আমি দেখতে পাচ্ছি 14 ডেজ লং ব্যাটারি লাইফ রয়েছে এবং IP68 ওয়াটারপ্রুফ সার্টিফাইড। আমরা যখন প্যাকেটটি ওপেন করব, প্যাকেটটির ভিতরে আমরা প্রথমেই একটি স্মার্ট ওয়াচ দেখতে পাবো। সেটাকে যদি আমরা বের করি, স্মার্ট ওয়াচটির পুরোপুরি গঠন একদম অ্যাপল ওয়াচের মতোই। আর দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ম্যাগনেটিক সাকশন যুক্ত চার্জিং ডক এবং একটি ইউজার গাইড। তো আমরা যেরকম স্মার্ট ওয়াচ ইউজার গাইড দেখে থাকি, এটা তাদের চেয়ে আলাদা। এটার কোয়ালিটিটাও একটু ভালো। এটা আমি যা দেখতে পাচ্ছি এখানে দিয়ে দেওয়া আছে যে এটার অপারেটিং এর জন্য যে অ্যাপসটা প্রয়োজন হবে সেটা থেকে আমরা ডাউনলোড করবো। এটা পাশে রাখলাম। আর তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি চার্জার কেবল, যেটা ম্যাগনেটিক সাকশন যুক্ত এবং মোটামুটি দৈর্ঘ্যের। চার্জিংটা আমরা এখানে ঘড়িটির উপর পাশে আমরা এটাতে চার্জের জন্য ইউজ করতে পারি। এটা সম্পূর্ণ ম্যাগনেটিক। সো এটা আপনারা সবাই ভালোই পাচ্ছেন। তো স্টিকারটা উঠালে আমরা সুন্দর স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছি, যদিও আমি এটা আগেই আনবক্সিং করেছি, কারণ এটা আমাদের কাছে নতুন। সো আপনাদের কাছে জাস্ট জিনিসটাকে আমরা আজকে রিভিউ করব। ব্রাইটনেস সম্পর্কে আমি যদি বলতে চাই, খুবই সুন্দর ব্রাইটনেস, কারণ আমি একদম লো লেভেলে রাখছিলাম। এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এটার শার্পনেস এবং ব্রাইটনেস কতটা সুন্দর। এই দামে একটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যেটা আসলে আশা করাই যায়। এখানে আপনারা বাম দিকে পাবেন নোটিফিকেশন, দেন রিমাইন্ডারের জন্য কিছু আপনার টু ডু লিস্টের এখানে অপশন পেয়ে যাবেন। নিচে স্মার্ট মনিটর আছে, হার্ট রেট সেন্সর আছে, বিভিন্ন রকম আমরা এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবো, টাইমার সেট করতে পারবো, অ্যালার্ম দিতে পারবো। এখানে আমরা স্টেপ কাউন্টার রয়েছে, আমাদের স্লিপ মনিটর রয়েছে, এবং আমরা আজকে ওয়েদার সম্পর্কে বিভিন্ন আপডেট আমাদের ফোনের সঙ্গে যখন কানেক্ট করবো তখন এখানে আমরা সেগুলো পেয়ে যাব। আর উপর দিকে আমরা নোটিফিকেশন বারের মতো যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় নোটিফিকেশনের কার্যক্রমগুলো দেখতে পাবো, যেটা আমাদের ফোনের মতোই কিছুটা ব্রাইটনেস সহ আর ফ্লাইট মোড সহ অনেক কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা পসিবল। তো স্মার্ট ওয়াচটি আমি যদি হাতে পরি, আসলে এই স্মার্ট ওয়াচটি সব ধরনের হাতের জন্যই তৈরি করে বানানো হয়েছে। তো আমরা হ্যাঁ, এটা যদি আপনারা দেখেন তো বোঝা যায় না আসলে আমাদের মতো যাদের একটু চিকন হাত তাদের জন্য স্মার্ট ওয়াচটা খুব সুন্দরভাবে ফিট হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট ওয়াচ পরে কমফোর্টের ব্যাপারে কোনো সমস্যা নেই। এটা অনেক সুন্দরভাবে হাতে ফিট হচ্ছে। এটা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা অটো ওয়েক, অর্থাৎ আমি হাত ঘুরলেই স্মার্ট ওয়াচটা অটোমেটিক স্ক্রিন অন হয়ে যাবে। এটাতে আমাদের কোনো বাড়তি প্যারা নেই যে আমাদের প্রতিবার সুইচ অফ করতে হবে। মোডগুলো অনেকগুলো স্পোর্ট মোড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলাধুলার অনেকগুলো স্পোর্ট মোড, ফুটবল, ক্রিকেট, জগিং থেকে শুরু করে আমরা যে কোনো স্পোর্ট মোডে আমরা ক্লিক করে সেগুলোতে অ্যাক্সেস করতে পারবো। সাইক্লিং, বাস্কেটবল, এমনকি ব্যাডমিন্টনের জন্য আমাদের এখানে অপশন রয়েছে। তো এখানে আমরা হার্ট রেট মনিটর আমরা দেখতে পাচ্ছি 63। ওকে, আমরা একবার মেজার করে নিই। এটা একটু টাইম নেয়, সো আমরা এখানে একটু ওয়েট করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট ওয়াচটিতে আমাদের হার্ট রেট সেটা কাউন্ট হচ্ছে। আমরা 72 বিট পার মিনিট দেখতে পাচ্ছি এবং 68, 67। আগে বলে রাখি একটা কথা, যে সব স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সঠিক স্থানে ধরে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ যদি সরে যায় তো এই যে আমরা যেমন দেখতে পেলাম সেরকম ভাবে কিন্তু এটা মেজারমেন্টটা নষ্ট হতে পারে। একইভাবে এখানে ব্লাড প্রেশার মনিটরিং এর জন্য সিস্টেম রয়েছে, সো আমরা সেখানে ব্লাড প্রেশারও মনিটরিং করতে পারবো। আমরা ব্লাড প্রেশার মনিটরিং এর ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব, কারণ এইসব স্মার্ট ওয়াচের ব্লাড প্রেশার অ্যাকুরেসি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, কারণ ব্লাড প্রেশার আসলে মেজার করা সম্ভব নয়। এটা যেই স্মার্ট ওয়াচই হোক সেই ক্ষেত্রে আমরা এটা সতর্ক থাকবো। হার্ট রেটের ক্ষেত্রে আমরা একমত যে এটা পসিবল হার্ট রেট মেজার করা, কিন্তু ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকুরেট নয়। এটা আসলে আমি দেখাচ্ছি যদিও, কিন্তু আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। আসলে ব্লাড প্রেশারের জন্য আমাদের আলাদা মেশিনের প্রয়োজন হয়, এটা আসলে
এটা দিয়ে সম্ভব নয়। এটা আমাকে দেখাচ্ছে 112/73, যেটা আসলে বলা কঠিন যে আসলে বাস্তব। এখানে আমরা অ্যালার্ম অপশনটা দেখতে পাচ্ছি। দেন আমরা যদি নিচে যাই, দেন ফাইন্ড মাই ফোন, আমরা অনেক সময় যাতে ফোন রেখে আমরা ভুলে যাই যে ফোন কোথায় রাখছি, সেখানে আমাদের এটা হেল্প করবে। আমি এখানে সেটিংসে বিভিন্ন রকম ব্যাপার দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই স্মার্ট ওয়াচটির ব্যাপারে যে কথা না বললেই নয়, আসলে স্মার্ট ওয়াচটির দাম নিয়ারলি 3000 টাকার মতো। আপনারা বিভিন্ন জায়গাতে হয়তো এর আশেপাশে দামটা পেয়ে যাবেন। তো 3000 টাকার একটা স্মার্ট ওয়াচ হিসাবে এটাতে যেসব ফিচার রয়েছে, এটার ব্যাটারি লাইফ, এটার ওয়াটারপ্রুফ যে ফাংশন সেইটা সহ, বিল্ড কোয়ালিটি এবং এটার যেসব ফিচার, আপনি দেখবেন যে আসলে বাজারে অনেক কম দামে স্মার্ট ওয়াচ রয়েছে, কিন্তু সেগুলোর যে এটা যদি আপনি একবারে কিনে ফেলতে পারেন, তো আমার মনে হয় যে অনেক দিন আপনাকে সার্ভিস পেয়ে যাবেন। এবং ওভারঅল এই স্মার্ট ওয়াচটির যাবতীয় সব দিক বিবেচনা করলে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ইন দিস বাজেট। ধন্যবাদ সবাইকে সময় ভিডিওটি দেখার জন্য।